এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ে উঠছে বাংলাদেশ। প্রথম 2 ম্যাচে জিতেছে বিশাল ব্যবধানে। প্রতিপক্ষের জালে জড়িয়েছে 13 গোল, বিপরীতে একটি গোলও হজম করেনি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে 5-0 গোলে হারানোর পর সোমবার দ্বিতীয় ম্যাচে গোলবন্যায় ভাসিয়েছে ব্রুনেইকে। তাদের জালে দিয়েছে 2 হালি গোল। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পথটা কঠিন, দিতে হবে সেরাটা, তাই সময় নষ্ট করছে না বাংলাদেশ। আজ মঙ্গলবার চায়না সময় দুপুর 2টা থেকে 1 ঘন্টা অনুশীলন করেছে যুবারা। গেল ম্যাচে অন্তত 45 মিনিট খেলা প্লেয়ারদের আলাদা গ্রুপে করানো হয়েছে রিকভারি সেশন। বাকি প্লেয়াররা সেরেছে পূর্ণ অনুশীলন। দলে কোনো ইনজুরি সমস্যা না থাকায় স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। পরের ম্যাচেও ধরে রাখতে চান জয়ের ধারা। বুধবার দুপুর 12টায় নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গেল 2 ম্যাচে গোল করা বায়েজিদ বোস্তামি এ ম্যাচেও ধরে রাখতে চান ধারাবাহিকতা। আপনাদের আশীর্বাদ এবং আল্লাহর অশেষ রহমতে আমাদের প্লেয়াররা সবাই সুস্থ আছে এবং এক এক করে আমরা 2টা ম্যাচ শেষ করলাম। প্রথমটা আমরা 4-0 গোলে জিতেছি, সেকেন্ডটা আমরা 8-0 গোলে জিতেছি। ইনশাল্লাহ আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। ইনশাল্লাহ আমরা আগামীকালকে যে আমাদের খেলা আছে এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণকে মাথায় রেখেই আমাদের টিম, আমার কোচ এবং স্টাফরা সবসময় আমাদের প্লেয়ারকে নিয়ে মিটিং করছে, সুন্দর প্র্যাকটিস করছে, ভালো খেলার জন্য যা যা দরকার সেগুলো দিচ্ছে, এবং আমরাও ইনশাল্লাহ প্রস্তুত আগামী ম্যাচের জন্য। গত 2 ম্যাচে 2টা গোল করেছি এবং সামনে আমাদের অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। আমি চাই আমাদের এই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে। আমি জানি ভালো পারফর্ম করতে পারি সামনে এবং আমার টিমকে ভালো করতে পারি। আমরা জানি এফসি মূল পর্বে খেলতে পারি। দেশবাসী আমাদের জন্য সবাই দোয়া করবে। এ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে পূর্ব তিমুর, চীন, বাহরাইন, ব্রুনেই এবং শ্রীলঙ্কা। 2 ম্যাচ খেলে 1 জয় এবং 1 হারে +3 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ লঙ্কানরা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর মে মাসে সৌদি আরবে এশিয়ান কাপে খেলতে পারবে বাংলাদেশ। প্রথম 2 ম্যাচ জিতে +13 পয়েন্ট নিয়ে টেবিলের শক্ত অবস্থানে তারা। বাকি ম্যাচগুলোতে ভালো করতে পারলে খুলে যাবে দরজা। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।